শক্ত করে ভালোবাসা ধরে রেখে हमारी अधूरी कहानी এমনই দেশ গড়ার অঙ্গীকার হয়ে আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছি ঢোকা সেই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার এখন আমাদের মুখের ভাষা ফেরত দিয়েছে, এতে আমরা গর্বিত হয়েছি। পরপর 3বার ভোট দিতে যেতে পারিনি, এর মাঝখানে একটিবার দিয়েছিলাম 3বারের মাথায়। তারপরও টোকেন নাম্বার হাতে আমার 12টা বাজে। আমাকে বলে সেনাবাহিনী ভোট দেওয়া হবে না, ভোট গণনা চলতেছে, এখন বাজে 12টা। ভোট দেওয়ার সময় হচ্ছে আপনার বিকাল 4টা, 4টা এর মধ্যে কোনো কিছু না। 220 সব ভোট চলবে, খানা দানাও চলবে। এর মধ্যে এখন আপনারা বলতেছেন এই কথা, আমাদেরকে ভোট দিতে দিবেন না। তাহলে তো এটা ঠিক না, এটা তো আইনের মধ্যে পড়ে না, এটা হচ্ছে আমাদের দুর্নীতির মধ্যে পড়ে। তাহলে তো আপনারা দেশ নামে কলঙ্কিত। সে আমাকে কি বললো জানেন? বাবা, আমাদেরকে কাঠের পুতুল বানিয়ে রেখেছে, আমাদেরকে দেখার অধিকার আছে, বলার অধিকার নেই। সেই কথাগুলো আমি সম্পূর্ণ বাস্তবতা বলতেছি। আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, সেই বিএনপি করে আজকে আমরা এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি। এর মধ্যে অনেক ঝড় ঝাপটা গিয়েছে, তারাই এখন মজা করছে। কিন্তু আমরা এখন সদস্য থেকেও, থানা কমিটিতে থেকেও, আরো অনেক অনেক জায়গার মধ্যে থেকেও আমরা এখনো নীরবতার সাথে সাধারণ আগে যেভাবে নর্মাল যাবজ্জীবন করছি সেভাবে আল্লাহ পাক আমাদেরকে চালাচ্ছে। যে পর্যন্ত আমাদের মার্কা, আমাদের দল আমরা পাস করব ইনশাআল্লাহ 100%, 100 সেই বিশ্বাস আমাদের বুকে আছে। আমাদের রিজার্ভ বোর্ড সে আস্থা রেখে আমি নিজে কিছু কথা